আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি সবজি, মাছের মাথা দিয়ে সবজি। তো এখানে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। আলু, পটল, বেগুন এবং ভেন্ডি নিয়েছি, পেঁয়াজ, মরিচ কেটে। তো চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সবজিগুলো আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমার হাতে কম সময় ছিল, তাই আমি একেবারে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। কড়াই একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা মরিচ। তারপর আমি সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিলাম একটু পানি। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম হলুদ, একটু গুঁড়া মরিচ, একটু ধনিয়া গুঁড়ো, দিচ্ছি আদা বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম জিরা বাটা। এবার ওই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ এবং দুইটা এলাচ এবং কয়েকটা গোলমরিচ। তারপরে দিলাম কয়েকটা তেজপাতা। এবার মাছের মাথাগুলো দিয়ে আমি সুন্দরভাবে আরেকটু কষিয়ে নিব। মাছের মাথাটা আরেকটু পারফেক্টলি রান্না হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। রান্না হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে দিচ্ছি। এই মাছের মাথা দিয়ে সবজি রান্না যারা যারা খেয়েছেন তারা জানেন এটা কেমন খেতে, খুব টেস্টি। যারা যারা এখন পর্যন্ত খাননি তারা মিস করে গেছেন। তবে আমার এই রান্নাটা দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।